রামনবমী দিনক্ষণ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবারে। কারোর মতে আজ রামনবমী, তো কেউ আবার আগামীকাল রামনবমী পালন করবে। বাংলায় শুক্রবার রামনবমী, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে দিনটি আজকে পালন করা হচ্ছে। ভোট প্রায় দোরগোড়ায়, এর মধ্যেই রাজ্য জুড়ে রাম পুজো এবং রামনবমীর মিছিলের সমাহার। কোথাও এই মিছিল শান্তিতেই হয়েছে, তো কোথাও আবার মিছিল ঘিরে অশান্তির ছবি ফুটে উঠেছে। এই প্রথম কলকাতাবাসী শিক্ষাঙ্গনে রাম পুজো দেখার অভিজ্ঞতা লাভ করলেন। হাওড়া কাজীপাড়া থেকে রামনবমী উপলক্ষে মিছিল বের করা হয়। অঞ্জনী পুত্র সেনার উদ্যোগে এই মিছিল পৌঁছয় হাওড়া ময়দানে। পর্যাপ্ত পুলিশ এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। মিছিলে অস্ত্র নিয়ে অংশ নেওয়া নিষেধ থাকলেও সিউড়িতে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা যায়। নিউটাউনের রামনবমী শোভাযাত্রায় বাধা, অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক। পুলিশ অস্ত্র নিতে গেলে উত্তেজনা ছড়ায়। রামনবমী উপলক্ষে নিউটাউন হনুমান মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত বিজেপির মিছিল। কেষ্টপুরের কাছে সেই মিছিল আটকা দেয় পুলিশ। ভবানীপুরে রামনবমীর মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী। কামারহাটিতে রামনবমী অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির উদ্যোগে রামনবমীর পুজো। অনুমতি না মেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে চলে রাম পুজো। ভোটের আবহে সারা রাজ্যে রামনবমী ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নবান্ন। রাজ্য জুড়ে সপ্তাহব্যাপী কড়া নজরদারির সিদ্ধান্ত রাজ্য সরকারের। বুধবার নবান্নে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ। নমস্কার, আমি শ্রীমতী জবা মালিক। একসময় আমি মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো রকমের সংসার চালাতাম। জীবনে অনেক কষ্ট ছিল, তবুও আশা হারাইনি। আমার একটা ছোট্ট অভ্যাস ছিল মাঝে মাঝে 30 টাকার সরকারি ডিয়ার টিকিট কেনা। তেমনই একদিন আমাদের গ্রামে অবস্থিত নাসিরউদ্দিন মল্লিকের কাউন্টার বঙ্গশ্রী লটারি সেন্টার থেকে সন্ধ্যা 6টার ড্রয়ের খেলা মাত্র 6 টাকার 5টি সরকারি ডিয়ার টিকিট কিনেছিলাম। আর সেই টিকিটই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমি জিতে যাই প্রথম পুরস্কার। সেই দিনই নাসির বাবু তার প্রধান শাখা উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের সহায়তায় আমার পুরস্কারপ্রাপ্ত টিকিটই সিকিম সরকারের সংশ্লিষ্ট দফতরে জমা করে দেন। এরপর সিকিম সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই টিডিএস কেটে সম্পূর্ণ অর্থ আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি এর মাধ্যমে জমা করা হয়। আর আজ সেই অর্থের সাহায্যে আমি অনেকটা নিশ্চিন্তে এবং সুখে সংসার চালাতে পারছি। আমি নিজে জমি কিনে বাড়ি তৈরি করছি এবং বাকি অবশিষ্ট টাকা আমার সন্তানের পড়াশোনা এবং ভবিষ্যৎ গড়ার কাজে বিনিয়োগ করতে আগ্রহী। আমার জীবনে এই পরিবর্তনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ডিয়ার টিকিট এবং বঙ্গশ্রী লটারি সেন্টারের প্রতিটি প্রতিনিধিকে। ধন্যবাদ।